রাধে রাধে। প্রিয় কৃষ্ণ ভক্তবৃন্দ, আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই ভালো আছেন। আজও আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আরও নতুন একটি শিক্ষণীয় কাহিনী আপনাদের শ্রবণ করানোর উদ্দেশ্যে। তো আসুন শুনে নেওয়া যাক। হরে কৃষ্ণ। সততা ও ধৈর্যের এক গল্প। যে কোনো পরিস্থিতিতেই ভগবান কৃষ্ণের উপর ভরসা রাখতে হবে। আসুন গল্পটি একবার শ্রবণ করি। একটি পুকুরে ছিল দুটো মাছ। বর্ষার মৌসুমে জলের স্রোতের সাথে তারা চলে আসলো একটি জমিতে। সুখেই কাটছিল তাদের সংসার। কিছুদিন পরেই জল নেমে গেল। আটকা পড়ে গেল মাছ দুটো জমিটির ভিতর। আসন্ন বিপদ বুঝতে বাকি রইল না তাদের। স্ত্রী মাছটি বলল, হায়, এখন কি হবে আমাদের? আমরা তো জলের অভাবে এবার মারা যাব। স্বামী মাছটি বলল, ভগবান শ্রীকৃষ্ণের কৃপা থেকে নিরাশ হও না। তিনি নির্ধারণ করে রেখেছেন কিভাবে আমরা মারা যাব, তার উপর ভরসা রাখো। এদিকে ওই জমিতে এক রাখাল আসতো ঘাস কাটতে। মাছ দুটো দেখতে পেয়ে ধরে নিয়ে আসলো। তার মাকে দিল এবং বলল রান্না করতে। রাখালের মা বাড়ির উঠোনে বসে বটি নিয়ে আসলো মাছ কাটতে। এবার স্ত্রী মাছটি কাটতে কাটতে বলল, এবার কি হবে? এখন তো আমাদের শরীরকে কেটে টুকরো টুকরো করা হবে। স্বামী মাছটি আবারও একই কথা বলল, ধৈর্য ধারণ করো। এদিকে রাখালের মা পিচ্ছিল মাছ ধরতে না পেরে ছাই আনতে গেল ঘরে। ঠিক তখনই একটি চিল এসে ছো মেরে নিয়ে গেল মাছ দুটিকে। এখন স্ত্রী মাছটি আরও ভয় পেয়ে বলল, এবার কে বাঁচাবে আমাদের? স্বামী মাছটি বলল, এতগুলো বিপদ থেকে যে ভগবান শ্রীকৃষ্ণ আমাদের রক্ষা করলেন, তিনিই বাঁচাবেন। ভগবান শ্রীকৃষ্ণের উপর ভরসা রাখো। এরপর চিলটি যখন নদীর পাশে বিশাল গাছটির দিকে যাচ্ছিল, তখন অন্য একটি চিল এসে মাছের জন্য মারামারি শুরু করলো। আর তখন ঠিক বিশাল নদীর মাঝামাঝি এসে মাছ দুটো পড়ে গেল পাখির পা থেকে। এভাবেই তারা ছোট পুকুর থেকে এসে পড়ল বিশাল নদীতে। ধৈর্যের পুরস্কার পাওয়ায় মাছ দুটো ভগবান শ্রীকৃষ্ণের প্রতি কৃতজ্ঞতা জানালো। এই গল্পটির শিক্ষণীয় বিষয় এটাই যে সকল অবস্থাতেই ভগবান শ্রীকৃষ্ণের উপর ভরসা রাখতে হবে। কোনো বিপদ মুক্তির উছিলা মাত্র। হরে কৃষ্ণ। গোপলীলা কাহিনী এই চ্যানেলটির উদ্দেশ্য হলো আপনাদের হৃদয়ে কৃষ্ণ প্রেম ও ভক্তি জাগ্রত করা। আমাদের যে কোনো রকম ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং এরকম আরও নিত্য নতুন কাহিনী শ্রবণ করার উদ্দেশ্যে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। রাধে রাধে।